আমরা দেখলাম যে যারা ক্ষমতায় আছেন, যারা 7 মাস অনেক সময়, তারা একটা জোরালো পদক্ষেপ নিতে পারলেন এবং এই জোরালো পদক্ষেপ নিতে তাদের 7 মাস সময় লাগলো। কখন? যখন সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে তখন তারা বললেন নারী নির্যাতনের বিরুদ্ধে 0 টলারেন্স। কিন্তু যখন এই বিষয়গুলোকে উস্কে দিচ্ছে, মব উস্কে দিচ্ছে, তখন কিন্তু তারা কোনো প্রকার ভূমিকা পালন করেন। তারা এক ধরনের তাদেরকে তোষামোদ করে গেছে। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে এক ধরনের গ্লানি তৈরি হয়েছে যে এই জায়গা থেকে তো আমরা মুক্ত হতে চাই। আমরা বলতে চাই বাংলাদেশের যথেষ্ট যেই আইনগুলো আছে সেই আইনগুলোর বাস্তবায়ন দরকার। এই জুলাই মানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর কিভাবে আমরা বলতে পারি যে এই যে নুসরাতের যে ঘটনার সাথে যে যুক্ত ছিল যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার জামিন পেয়েছে। পূজার মানে ধর্ষণের পর আমরা সারা বাংলাদেশ তোলপাড় করেছিলাম, রাস্তায় নেমেছিলাম, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। তারা বলেছিল এখন তাকে গ্রেফতার করলেন, করার পরে এই ইন্টারিমের আমলে তাকে জামিন দিয়ে দেওয়া হলো। তাহলে মানুষ, আপনি একদিকে বলছেন 0 টলারেন্স, অন্যদিকে আপনি এই ধরনের কার্যক্রম করছেন। আজকে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনারা পিটিয়েছেন। তাহলে মানুষের, তার মানে কি, মানুষ কিন্তু আপনাদের উপর ভরসা রাখতে পারবে না। এবং সেই কারণে আমরা বলতে চাই এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। সেই লড়াইটার একটা সবচাইতে ভূমিকা পালন করতে পারে দেশের সরকার। আপনি পরিবার বা অন্য কারোর উপরে ড্রাইভার আপনি দিতে পারেন না। আমরা দেখেছিলাম তো যে যখন সাগররুনি হত্যাকাণ্ড হয়েছিল, মানুষ বলেছিল মানুষের বেডরুমের নিরাপত্তা দিতে পারে না। আরে নিরাপত্তা দেওয়ার জন্যই তো সরকার, মানুষের ট্যাক্সের টাকাই তো এই সরকার চলে। সুতরাং মানুষের নিরাপত্তা যারা দিতে পারবে না তাদের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই। আপনি ক্ষমতায় থাকতে গেলে আপনাকে এই দেশের জনগণের নিরাপত্তা দিতে হবে। এই দেশের জনগণের 50% নারী, এই দেশের কৃষক শ্রমিক তারা নারী, এই দেশের চালিকা শক্তি নারীরা। তাদেরকে পেছনে রেখে তাদেরকে নির্যাতন করে নিপীড়ন করে কেউ এইখানে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। তাই আমরা বলতে চাই আমাদের যেটা দাবি যে একটা স্থিতিশীলতা আনার জন্য আমরা একটা নির্বাচন চাই, একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই এবং একই সাথে যে এই যে ব্যর্থতার দায়ভার নিয়ে অবশ্যই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, এইটুকুই আমাদের পক্ষ। সহিংসতা বাড়ছেই, আগেও ছিল এখনও আছে। এবং জুলাই আগস্টে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে আসলে বাংলাদেশের মানুষ হয়তো বৈষম্য থেকে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট নিরাপত্তা পাবে। তাহলে গত 7 মাসে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ স্বস্তিতে নেই, বাংলাদেশের মানুষ একটা আশঙ্কার মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এবং সবচাইতে জুলাই আগস্টের যারা সবচাইতে ফ্রন্ট ফুটে ছিল যে নারীরা, সেই নারীরা আজকে ভীত সন্ত্রস্ত কারা করে দিচ্ছে, কারণ তাদের উপর সবচাইতে বেশি আক্রমণ। নারীদের উপর নির্যাতনটা বেড়ে গেছে, প্রতিনিয়ত আমরা ধর্ষণের খবর পাচ্ছি, খুনের খবর পাচ্ছি। এটা আসলে বাংলাদেশের মানুষকে কি আতঙ্কগ্রস্ত করে না ক্ষুব্ধ করে? আমি মনে করি যে এটা মানুষকে ক্ষুব্ধ করে। এবং যারা